আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে হাক্কানি পাল্প, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৬৪ টাকা। এখন প্রথমে আমরা নিচের প্যানে দেখতে পাচ্ছি যে ভলিউম দেখাচ্ছে এবং গত কর্মদিবসে ভলিউমটা রেড দেখানো আছে। এখন ইন্টারপ্রিটেশনটা এরকম না যে এখানে সমস্ত ভলিউমটাই সেল ভলিউম এক এবং আগের দিনের তুলনায় সেল ভলিউম বেশি এবং সেলার বেশি, এরকমটা না। এখানে যেটা আছে এএফএল এ, অ্যামি ব্রোকার ফর্মুলা ল্যাঙ্গুয়েজে যে কোডটা দেওয়া আছে সেটা হলো যে যেদিন ক্যান্ডেল রেড থাকবে ভলিউম বার রেড হবে, যেদিন গ্রিন থাকবে সেই দিন ভলিউম বারটাও গ্রিন থাকবে। এই দেখে এক নজরে বোঝা যায় যে সেলার বায়ার কি অবস্থানে আছে, কিন্তু পার্টিকুলারলি এরকম বলা চলবে না যে গত দিনের তুলনায় আজকে সেলার অত্যাধিক বেশি ছিল। আমরা বিষয়টা একটু পরিষ্কার করতে চাই যে যেমন গত কর্মদিবসে আমরা প্রথমেই দেখি যে অনেক বড় একটা বাই ভলিউম আছে এখানে এবং সারা দিনে যে সমস্ত বাই ভলিউমগুলা ছিল সবগুলাই বড় ভলিউমগুলাই বাই ভলিউম এবং সেল ভলিউমে আছে, কিন্তু বড় বড় ভলিউমগুলাই হচ্ছে বাই ভলিউম। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা দিনে আমাদের যে বাই প্রেশারটা ছিল মোটামুটি 51%, অর্থাৎ বাই প্রেশার ওভারঅল কিন্তু ভালো বা বড়, এবং ওভারঅল সেল প্রেশারটা হচ্ছে 49, অর্থাৎ প্রায় সমান সমান। আর খুব জোর দিয়ে বললে যে বাই প্রেশারটাই একটু মার্জিনালি হাই আছে। সুতরাং যে আমরা যেখানে ছিলাম যে বাই ভলিউম অত্যাধিক বেশি, তো এতে করে আমাদের টোটাল ইন্টারপ্রিটেশনটাই বিপরীতমুখী হয়ে যেতে পারে। আমরা চার্টে দেখি যে ট্রেন্ড লাইন আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে ট্রেন্ড লাইনগুলো ছিল মূলত এইরকম একটা। এরপরে ট্রেন্ড লাইনটা আরও খাড়া হয়ে গেল, অর্থাৎ ট্রেন্ডটা আরও শক্তিশালী হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাই যে ট্রেন্ডটা আরও শক্তিশালী হয়ে গেছে, দিনে দিনে ট্রেন্ডটা শক্তিশালী হতে থাকলো। এবং আমরা আরেকটু পরিষ্কারভাবে দেখি যে এখানে ব্রেকআউট হয়েছে এবং ট্রেডিংয়ের একটা সুযোগ তৈরি হয়েছে। ইভেন হরিজন্টালি যে রেজিস্ট্যান্সটা ছিল সেইটাও সে অতিক্রম করেছে। সুতরাং এখানেও একটা ট্রেডিংয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। বরঞ্চ বলা চলে যে গত দিন যে রেড ক্যান্ডেল দিয়েছে সেটা একটা বাই করার সুযোগ তৈরি হয়েছিল। এখন আমরা দেখব যে এটার টার্গেটটা কোথায় হতে পারে। সেই ক্ষেত্রে আমরা খুব পরিষ্কারভাবে এটাকে ইম্পালসিভ একটা মুভমেন্ট পরিষ্কারভাবেই আছে। এবং থার্ড ওয়েভটা, দিস ইজ আবার থার্ড ওয়েভ, সবচাইতে শক্তিশালী, সবচাইতে ব্রডেস্ট, স্ট্রংগেস্ট, এটাই ওয়েভ 3। এবং নেমে আসলো ওয়েভ 4। এখন ওয়েভ 5-এ আছে এবং এটা কোথার থেকে শুরু? এই ট্রেনটা শুরু হচ্ছে এখান থেকে।
আমরা খেয়াল রাখব। এর চাইতেও আরো সহজ সরল ভাবে আমরা বলতে পারি যে এই ওয়েব থ্রিটা হচ্ছে আমাদের পোল, এবং এর বিপরীতে যে কারেকশনটা ছিল সেটাই হচ্ছে কি আমাদের ফ্ল্যাগ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোল অ্যান্ড ফ্ল্যাগ আমরা একটা ওয়েব থ্রি, দিস ইজ ওয়েব থ্রি, তাহলে পোল অ্যান্ড হিসাবে আমরা যেখান থেকে ব্রেকআউট করলো সেখান থেকে আমরা ধরি। তাহলে মোটামুটি ভাবে লোটাই ধরি, এখান থেকে মোটামুটি 83-84 টাকা হতে পারে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা রিলেশন। প্রকৃতপক্ষে যে ওয়েব থ্রি যেহেতু এখানে একটা প্রাইস ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাহলে ফার্দার তেমন আর একটা মুভমেন্ট না হওয়ারই সম্ভাবনা বেশি, যেহেতু আমাদের মার্কেট লো ভলাটিলিটি এবং লো ভলিউমের। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিয়ারেস্ট একটা 61 পয়েন্ট বাস্তব ভিত্তিক একটা টার্গেট করতে পারি 61.8%, এবং সেটা মোটামুটি ভাবে 74 টাকা পর্যন্ত ইনিশিয়াল একটা টার্গেট আছে, এবং সেকেন্ডারি টার্গেট আছে 83। এটাকে আমরা ভেরিফাই করতে পারি যে এই ওয়েব 5 শেষ প্রান্তটা কোন পর্যন্ত যাইতে পারে। তাহলে দেখা যায় যে 200% গিয়ে একটা আমরা ইয়ে পেলাম, একটা জোন পাই। তাহলে এই লেভেলটা অত্যন্ত জরুরি, এবং আমরা জানি যে ওয়েব 4 সম্পূর্ণ ট্রেনটাকে ফিবোনাসি রেশিওতে ভাগ করে দেয়। তাহলে আমাদের সেই ভাগটা আমরা করি। ভাগটা করলে দেখা যায় যে আমাদের টার্গেট 80 টাকা পর্যন্ত হইতে পারে, এবং অন্যান্যভাবে আমরা দেখতে পারি। তাহলে মোটামুটি ভাবে আমাদের ইনিশিয়াল একটা টার্গেট হচ্ছে 74-75 টাকা, এবং সেকেন্ডারি একটা টার্গেট আমরা পেয়েছি অ্যারাউন্ড 84 টাকা। এটা আমাদের টার্গেট থাকলো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে এই যে আমরা বলছি যে আমাদের এটা ওয়েব 5, ঠিক আছে, এটা আমাদের ধরি এখানে ওয়েব 5 শেষ হয়ে গেল। তাহলে ট্রেনটা কি শেষ হলো? ট্রেনটা কিন্তু শেষ হলো না। এই যে একটু আগে বলেছিলাম যে এইখান থেকে আমাদের বর্তমান ক্যালকুলেশন যা কিছু অবজারভেশন আমরা এইখান থেকে বলেছি। সুতরাং আরেকটা, এইটা হলো ওয়েব 3 যেটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু মূলত ট্রেনটা তো শুরু হয়েছে এইখান থেকে, ব্লু, এটাকে ব্লু কালার করে দিই, এইখান থেকে। তার মানে আমাদের হইল এইখান থেকে উঠলো 5 ওয়েভ স্ট্রাকচার আছে এখানে 1, এখানে আসলো 2, এইখানে গিয়ে 74 হইল 3। তারপর সেখান থেকে একটা কারেকশন হবে, কারেকশন হওয়ার পরে নেক্সট আবার আপে যাবে, এবং সেটা 83-84 হইতে পারে। এখন মূল কথা হলো গোড়াতে সে যেমন 1-2-1-2 করেছে, সেই উপরের দিকেও 4-5-4-5 আপ ডাউন করবে। এটাই হচ্ছে আমাদের মূল ইন্টারপ্রিটেশন, এবং এটা আপ ডাউন করার মাধ্যমে উপরের দিকে যাবে, এটাই আমাদের মূল ইন্টারপ্রিটেশন। আর ইন এনি কেস আমরা দেখি আমাদের ইন এনি কেস যদি আওয়ারলি টাইম ফ্রেমে আছি পরিষ্কার দেখার জন্য, আমাদের যে এই লোটা আছে এটা ছিল 4 মার্চে,
এটা 59.6, 59 টাকা 60 পয়সা। এই 59 টাকা 60 পয়সার নিচে ক্লোজিং বেসিস 59.60 টাকা এর নিচে ইন এনি কেস যদি চলে আসে মার্কেট প্রাইস ক্লোজিং বেসিসে, তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন এতক্ষণ যাবৎ যা দিলাম সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের এটাই হচ্ছে স্টপ লস বা ইনভ্যালিডেশন লেভেল, সরি 59.60। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।